হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের জিওগ্রাফির ফোর্থ যে চ্যাপ্টার রয়েছে আবহাওয়া ও জলবায়ু। এই চ্যাপ্টারটা মাত্র 10 মিনিটের মধ্যে আমি তোমাদের সামনে এমন সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো যে এখান থেকে এই সম্পূর্ণ চ্যাপ্টার থেকে যত রকম কোশ্চেন আসতে পারে সমস্ত তোমরা কিছু করতে পারবা। প্লাস তোমাদেরকে কোনো রকম কোনো মুখস্থ করার প্রয়োজন পড়বে না, বা তোমাদেরকে টেক্সট বই যদি না পড়ো শুধুমাত্র এই ক্লাসটার উপর বেসিস করে এই চ্যাপ্টার থেকে সমস্ত রকম কোশ্চেন তোমরা হ্যান্ডেল করতে পারবে। আর যত কিছু আমি বলবো ইন ডেপথ ইন ডিটেলে তোমাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দিব, তোমরা যদি সারা জীবনে চাও তবুও তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। ঠিক আছে, তো আমরা সব কিছু দেখবো ইন ডিটেলে। তার আগে বলি, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, কেন কি এমনই ইনফরমেটিভ ভিডিও, লার্নিং টিউটোরিয়াল ভিডিও তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি পেতে থাকবে। এবং এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকলে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য ক্লাস 11 অ্যাপ ইনস্টল করে নাও, কেন কি সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন, মক টেস্ট, অনলাইন ক্লাসেস, এভরিথিং সমস্ত কিছু ফ্রিতে দেওয়া আছে। হ্যাঁ, অনলাইন ক্লাস পেইড, বাট বাকি সব কিছু ফ্রি। ওকে, চলো সবার প্রথম আমরা যেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এখানে সেটা হলো যে আমাদের এই যে আবহাওয়া জলবায়ু যে রয়েছে এটাকে কি কি ভাগে ভাগ করা যায়। ওকে, সবার প্রথম দেখবো দুটি ভাগে ভাগ করা যায়, একটা উষ্ণতার তারতম্য অনুসারে, একটা রাসায়নিক উপাদান অনুসারে। ঠিক আছে, তো এই যে আমি তোমাকে এটাকে একটু ডিলিট করে দিই, জাস্ট ওয়েট। ওকে, তাহলে তুমি এটা ক্লিয়ার বুঝতে পারবা। চলো এবার উষ্ণতার তারতম্য অনুসারে কি কি ভাগে ভাগ করা যায়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তোমাকে শুধুমাত্র এই সম্পূর্ণ চ্যাপ্টারটা বোঝার জন্য, সম্পূর্ণ চ্যাপ্টারটা মাথায় ঢোকার জন্য শুধুমাত্র এইটুকু জিনিস তোমাদের মাথায় ঢোকাতে হবে, সেটা হলো ট্রপো। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, TROPO ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, STRA স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, THERMO থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এক্সোস্ফিয়ার, MAGNA ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, এতটুকু জিনিস খালি মাথায় ঢুকাও নামটা, বাকি সমস্ত কিছু আমি তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি জিনিস? ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটো। কি বললাম? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কেমন আমার সাথে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কেমন? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এটা 8 থেকে 10 বার বলো, 8 থেকে 10 বার, 20 বার, 50 বার বলো, বলে 4-5 বার না দেখে লেখো। কেন কি এইটুকু জিনিস যদি তুমি করে নিলা, শুধুমাত্র এইটুকু জিনিস, তাহলে তোমার এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। কেন কি আমি বাকি সমস্ত কিছু তোমাদের মাথায় জাদুর মতো ঢুকিয়ে দিব, শুধুমাত্র এতটুকু মুখস্থ করে নাও। আমার কাইন্ডলি তোমার কাছে এটা মানে কি বলবো, গাইডেন্স, যে মাথার মধ্যে ঢুকাও এতটুকু জিনিস। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কেমন? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এতটুকু 6টা নাম শুধু মাথার মধ্যে ঢুকে নাও, বাকিটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার আমরা দেখব আমাদের উষ্ণতার তারতম্য অনুসারে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার আছে সেটা কি জিনিস। সবার প্রথমে নিচে আছে, নিচে আমাদের কি আছে? এটা ভূপ্রকৃতি, আমাদের যে ভূভাগ আছে, পৃথিবী। এটা আমাদের পৃথিবীর মাটি, যার উপরে তুমি দাঁড়িয়ে আছো। ঠিক আছে, এটা পৃথিবীর মাটি। এবার এর উপরে যেটা আছে সেটা হলো ট্রপোস্ফিয়ার। কি বললাম? ট্রপোস্ফিয়ার। তারপরে যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে যেটা আছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তার উপরে যেটা আছে সেটা হয়ে গেল আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এবার ধ্যান দিয়ে বোঝো, এই যে ট্রপোস্ফিয়ার না, এটা ট্রপোস্ফিয়ার না, TROPO ট্রপোস্ফিয়ার। আর এটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার, STRATO স্ট্র্যাটোস্ফিয়ার। এটা মেসোস্ফিয়ার। এইভাবে বানাবো ছকটা। ওকে, খাতার মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, দেন THERMO থার্মোস্ফিয়ার, দেন এক্সোস্ফিয়ার, দেন ম্যাগনেটোস্ফিয়ার, MAGNETO ম্যাগনেটোস্ফিয়ার। এবার দেখো, এই যে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হলো আর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হলো, তো এটা কি ট্রপোস্ফিয়ারের উপরের অংশ। তার মানে ট্রপোস্ফিয়ারের উপরের যে অংশটা, যে জায়গায় ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার জয়েন হচ্ছে, এই যে অংশটা, এই জায়গাটাকে বলে ট্রপোপজ। কি বলে? ট্রপোপজ। আমি এদিকে তোমাকে লিখে দিচ্ছি, TROPO ট্রপো প্লাস PAUSE পজ, মানে হয়ে গেল ট্রপোপজ। ঠিক আছে, বাংলায় হবে ট্রপোপজ, TROPO। ওকে, জাস্ট 1 মিনিট। TRO ট্রপো PAUSE পজ। ট্রপোপজ কেন? দেখো, ট্রপোস্ফিয়ারের উপরে যেহেতু আছে সেজন্য এর নাম ট্রপো। ওকে, আর পজ মানে কি? PAUSE পজ মানে, তোমরা ভিডিও করো না, প্লে পজ, পজ মানে কি? দাঁড়িয়ে থাকা, তাই তো, দাঁড়িয়ে থাকা। তাহলে যেই জায়গায় ট্রপোস্ফিয়ারের উপরে যে জায়গায় বায়ু দাঁড়িয়ে থাকে তাকে বলে ট্রপোপজ। ক্লিয়ার? এবার তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারবা। দেখো, ট্রপোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে যদি ট্রপোপজ বলে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে এটাকে কি বলবে?
স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে এটাকে কি বলবে? স্ট্র্যাটোপজ। ঠিক আছে, মেসোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে এটাকে কি বলবে? মেসোপজ। থার্মোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে থার্মোপজ। আর এক্সোস্ফিয়ারের উপরে যদি বায়ু দাঁড়িয়ে থাকে, স্থির অবস্থায় থাকে, তাহলে এটাকে কি বলবে? এক্সোপজ। ক্লিয়ার? কি বললাম? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ু দাঁড়িয়ে থাকলে স্ট্র্যাটোপজ, মেসোপজ, থার্মোপজ, এক্সোপজ। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? এবার দেখো, এটা হয়ে গেল আমাদের নামকরণ। এবার এখানে বায়ুর তারতম্য কিভাবে চেঞ্জ হয় ধ্যান দিয়ে বোঝো। তুমি যখন কোনো পাহাড়ে যাও, ওকে, মনে করো এটা একটা পাহাড়, জাস্ট 1 মিনিট, ওকে, এটা একটা পাহাড়। তুমি যখন কোনো পাহাড়ে যাও তখন পাহাড়ের উপরে কি থাকে? পাহাড়ের উপরে কি থাকে? বরফ থাকে, তাই তো? পাহাড়ের উপরে কি থাকে? বরফ থাকে এই পাহাড়ের উপরগুলোয়। তার মানে কি? তার মানে এই স্তরে উপরের সাইডে যদি যাই তাহলে সেটা কি, বায়ুটা কীরকম হবে? সেখানে বায়ুটা হবে ঠান্ডা, তাই তো? তার মানে এই স্তরে যদি উপরের দিকে যাই তাহলে বায়ুটা কি হবে? ঠান্ডা। কেন ঠান্ডা হবে? ঠান্ডা আছে বলেই এই স্তরে যখন যে তারতম্য আছে উষ্ণতার, তার বায়ুটা উপরের দিকে বা উষ্ণতাটা উপরের দিকে ঠান্ডা থাকে বলেই কিন্তু এখানে আমরা পাহাড়ের উপরে বরফ দেখতে পারি। তার মানে আমরা যখন এই স্তরে উপরের দিকে যাব তখন আমাদের উষ্ণতা কি হবে? কমতে থাকবে। কিন্তু এইখানে আমাদের ট্রপোস্ফিয়ার যখন শেষ হলো, তারপরে যখন আমরা উপরের দিকে যাব তখন বায়ুটা কি স্তর, উষ্ণতাটা বাড়তে থাকবে। কি বললাম? এই স্তরে কমবে, এই স্তরে বাড়বে, এই স্তরে আবার কমবে, এই স্তরে আবার বাড়বে, এই স্তরে আবার কমবে, এইভাবে। সবার কি বললাম? সবার নিচে বায়ু আমাদের উষ্ণতা নিচ থেকে উপরে গেলে কমবে, দেন তারপরে স্তরে উপরে গেলে বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে। বুঝতে পারলাম? তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার? নাম যতক্ষণ মুখস্থ হয়ে গেছে বাকি মুখস্থ হয়ে যাবে। কেন? কারণ ট্রপোস্ফিয়ারের উপরে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের উপরে মেসোপজ, থার্মোস্ফিয়ারের উপরে থার্মোপজ, এক্সোস্ফিয়ারের উপরে এক্সোপজ। ঠিক আছে, এখানে উষ্ণতা কমে। কেন? উষ্ণতা কমে বলে কিন্তু পাহাড়ের উপর বরফ থাকে। তার মানে যদি এখানে কমে তার উপর একটা বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট দেখবো। নেক্সটটা কি দেখবো? দেখো, এই যে এই জায়গাটা যে আছে সবার এই নিচেরটা ট্রপোস্ফিয়ার, তো এই জায়গায় তো হাওয়া ঝড় বৃষ্টি হয়, তুমি তো জানো। কেন কি? আমরা তো ট্রপোস্ফিয়ারে থাকি। যেহেতু হাওয়া ঝড় বৃষ্টি হয় তার মানে এখানকার মণ্ডলটা কি? অশান্ত। ঠিক আছে, তো এই যে ট্রপো, আমি এটাকে আরেকবার ডিলিট করে দিই, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। এই যে ট্রপো, TROPO, ট্রপো মানে হয়ে গেল অশান্ত। কি বললাম? ট্রপো মানে হয়ে গেল অশান্ত। আর STRATO, স্ট্রাটো মানে হয়ে গেল শান্ত। শান্ত। তার মানে ট্রপোস্ফিয়ারের কোয়ালিটি কি হবে? ট্রপোস্ফিয়ারের বায়ু অশান্ত হবে, আর স্ট্র্যাটোস্ফিয়ারের বায়ু কি হবে? শান্ত হবে। তার মানে আমরা কোথায় থাকি? ট্রপোস্ফিয়ারে থাকি। তার মানে এখানে কি হয়? বায়ু অশান্ত। ঝড় বৃষ্টি, মেঘ, ঝঞ্ঝা এসব কিছু তাহলে কোথায় হয়? তাহলে আমাদের এই ট্রপোস্ফিয়ারে হয়। ওকে, তাহলে স্ট্র্যাটো মানে কি? শান্ত। যেহেতু ট্রপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, এখানে বায়ু শান্ত হয়, তাই শান্ত থাকে বলে এখানে কি হয়? এখান দিয়ে এরোপ্লেন চলাচল করে, এয়ারক্রাফট চলাচল করে। ওকে, এয়ারক্রাফট কি চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে। ক্লিয়ার? কেন? যাতে এয়ারক্রাফটটা বায়ুতে এলোমেলো করে টার্বুলেন্স হয়ে উল্টে না যায়, তার জন্য আমাদের বায়ুটা চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে। ক্লিয়ার? এবার স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা কোয়ালিটি আছে, এখানে একটা ওজোন লেয়ার আছে, এরকম এই যে ওজোন লেয়ার। ওকে, ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটা কি করে? আকাশ থেকে, মহাকাশ থেকে আগত ইউভি রশ্মি, যেগুলো আমাদের মানুষের ক্ষতি করে, প্রাণীর, আমাদের পৃথিবীর ক্ষতি করবে, সেই সব জিনিস থেকে আমাদেরকে বাঁচায় হলো এই অতিবেগুনি রশ্মি থেকে যে বাঁচায়, সেটা হয়ে গেল আমাদের এই যে ওজোন লেয়ার। ওকে, এই ওজোন লেয়ারটা আমাদের বিভিন্ন ইউভি রশ্মি থেকে বাঁচায়। যদি ইউভি রশ্মি ঢুকে যায় না, তাহলে পৃথিবীর যত জীব আছে সমুদ্রের মধ্যে সব মারা যাবে, মানুষের জীবের বংশবিস্তার বন্ধ হয়ে যাবে, গাছ যে আছে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারবে না, বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে যাবে। এর ফলে কি হবে? পৃথিবী বাঁচবে। যদি আমরা বংশবৃদ্ধি না করতে পারি তাহলে কি মানুষের অস্তিত্ব থাকবে? থাকবে না। প্রাণীর অস্তিত্ব থাকবে? থাকবে না। সামুদ্রিক জীব মরে যাবে, আমাদের উষ্ণতা বেড়ে যাবে, গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না, তাহলে কি সম্পূর্ণ সৃষ্টিটা, আমাদের পৃথিবীর সম্পূর্ণ সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রোটেক্ট করার জন্য ওজোন লেয়ার আছে। যদি ওজোন লেয়ার না থাকে তাহলে ইউভি রে কিন্তু আমাদের পৃথিবীতে চলে আসবে, আর ইউভি রে পৃথিবীতে চলে আসলে পৃথিবীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো ওজোন লেয়ারের ভ্যালু কতটা। যদি ওজোন লেয়ার এখনই সরে যায়, এখনই আমরা সবাই শেষ হয়ে যাব। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে। চলো এরপরে চলে যাবো আমরা মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে যে আছে, এই মেসোস্ফিয়ারে আমাদের একটা জিনিস আছে যাকে বলে আয়োনোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ার, এই যে আকাশ থেকে যে ধূমকেতুগুলো আসে না, এই ধূমকেতুগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। তোমরা অনেক সময় দেখবা আকাশ থেকে একটা ধূমকেতু তারার মতো আসলে ফুস করে হাওয়া হয়ে গেল, দেখবা আকাশের মধ্যে রাত্রেবেলা আকাশ থেকে একটা তারার মতো আসলো, ফুস করে হাওয়া হয়ে গেল। কোথায় হাওয়া হচ্ছে? এই যে আমাদের এই আয়োনোস্ফিয়ারে, এইখানে যাকে বলে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের মধ্যে কিন্তু আয়োনোস্ফিয়ার থাকে, আর এইগুলোই কিন্তু আমাদের কি করে? ধূমকেতু, বিভিন্ন মানে মহাকাশ, মহাজাগতিক যে জিনিসগুলো বড় বড়, ঠিক আছে, সেগুলোকে আস্তে আস্তে এখানে নষ্ট করে দেয়, ম্যাটেরিয়ালগুলোকে। ওকে,
এরপরে চলে যাবো আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপর যেটা আছে সেটা হলো স্যাটেলাইট। এই জায়গায় আমাদের স্যাটেলাইট চলে। অরোরা দেখা যায়, অরোরা অর্থাৎ মেরু জ্যোতি দেখা যায়। কোন স্তরে দেখা যায়? এই যে আমাদের থার্মোস্ফিয়ারে। এখানে স্যাটেলাইটও চলাচল করে, যেগুলো স্যাটেলাইট দেখবা রাত্রের বেলা না তারার মতো চলে চলে যাচ্ছে কোনো জিনিস, তারাগুলো কি চলে চলে যায় নাকি? ওই যে স্যাটেলাইটগুলো চলে চলে যাচ্ছে, ওই যে স্যাটেলাইটগুলো যাচ্ছে, ওই স্যাটেলাইটগুলো কোন স্তরে আছে আমাদের? এই যে থার্মোস্ফিয়ারে। তো আমি তোমাদের জন্য এই ওভারঅল জিনিসটার সামারি নোট বানিয়েছি, ঠিক আছে, যেটা আমি নিজের হ্যান্ড রিটেন বানিয়েছি। তোমরা যদি এই জিনিসটা নিয়ে নাও তাহলে এখান থেকে তোমাদের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখো, আমি তোমাদেরকে বারবার বলি না বোল্ড পয়েন্ট করে নোট করতে, বোল্ড পয়েন্ট করে নোট করতে। তো কিভাবে বোল্ড পয়েন্ট করে নোট করতে বলি সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তার আগে বলে দিই, এনার্জি দেখে মনে হচ্ছে যে ভালো কোয়ালিটির ক্লাস হচ্ছে, ভালো শিখতে পারছো, তাহলে লাইক করে দাও। আর এমনই যদি আরও ক্লাস চাও তাহলে কমেন্টে এমওআরএ মোড লেখো। কেন কি আমি দেখতে চাই এটা একটা মনে করো মানে সার্ভিলেন্স ক্লাস, ওকে। আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি এমন ক্লাস তোমাদের নিড আছে কি আদৌ নাই, নাকি আমি এমনি এমনি বানাচ্ছি। যদি নিড থাকে সবাই কমেন্টে এমওআরএ মোড লিখবো। যতজন দেখছো এত দূর পর্যন্ত সবাই মোড লিখবা, তাহলে আমি দেখবো যে কারা ডেডিকেটেড স্টুডেন্ট যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখছো, সবার কমেন্ট আমি মোর দেখতে চাই, ওকে। আরেকটা জিনিস সেটা হলো, তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব না করলে কারা সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করো না, কেমন? সাবস্ক্রাইবটা করো, ওকে। কেন কি এমনই ক্লাসেস রেগুলার আমরা আনবো, আর সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে লাগবে, ওকে। নোটিফিকেশন যদি অন না করে রাখো, মানে সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল, তাহলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতে পারবে না। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। চলো এবার আমরা দেখবো আমার নিজের হ্যান্ড রিটেন নোটটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারকে কি বললাম? ক্ষুব্ধমণ্ডল বা ঘনমণ্ডল বলা হয়, ওকে, ঘনমণ্ডলও বলা হয়। এটা উচ্চতা কত? 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা আমাদের দেখা যায়, ঠিক আছে। দেন স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে গেল শান্ত মণ্ডল, ওকে, শান্ত মণ্ডল। আগেই বললাম কেন কি এখানে শান্ত হয়ে থাকে আবহাওয়াটা। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্ত মণ্ডল। একে আরেকটা নাম হলো ওজোন স্ফিয়ার, ওকে, যেহেতু এখানে ওজোন গ্যাস থাকে যেটা আমাদের ইউভি রে থেকে প্রোটেক্ট করে, ঠিক আছে। দেন অতিবেগুনি রশ্মি এই স্তরে সূচিত হয়, তখনই বললাম মুক্ত মেঘের জননী বলা হয়, কারণ কি মুক্ত ধরনের বিভিন্ন মেঘ এখানে আমাদের দেখা যায়, ওকে, এই স্তরে বিমান চলাচল করে। দেন মেসোস্ফিয়ারে কি কি কোয়ালিটি আছে? মেসোস্ফিয়ারে আমাদের উল্কাপিণ্ড এসে পুরো ছাই হয়ে যায় আর নৈশদ্যুতি মেঘের সৃষ্টি হয়, ওকে। দেন থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে আমাদের থার্মোস্ফিয়ারকে কি বলে? আয়নোস্ফিয়ারও বলে, ওকে। মেরু জ্যোতি দেখা যায় এই স্তরে, আমরা দেখলাম এখনই। আর সমতাপ অঞ্চল এই স্তরকে বলে, ঠিক আছে। এই নোটটা যদি ভালোভাবে পড়ে নাও যে কোনো রকম কোশ্চেন এখান থেকে হ্যান্ডেল করতে পারবা। দেন 5 নম্বর এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার হলো মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত হয়। কি বললাম? এক্সোস্ফিয়ার গঠিত হয় মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত হয় এক্সোস্ফিয়ার। দেন উপরে চলে গেলো ম্যাগনেটোস্ফিয়ার। সবাই জানো ম্যাগনেট মানে কি? চুম্বক। তো ম্যাগনেটোস্ফিয়ার মানে হলো চুম্বক, আমাদের চুম্বকীয় যে স্তর সেটা চুম্বক অঞ্চল বা চুম্বক মণ্ডলে বলা হয়। এই স্তরটা মূলত দুটো জিনিস দিয়ে গঠিত, সেটা হলো ইলেকট্রন। তোমরা সবাই জানো ইলেকট্রন মানে নেগেটিভ আর প্রোটন মানে হয়ে গেলো আমাদের পজিটিভ, তাই তো। তো ইলেকট্রন বা নেগেটিভ আর প্রোটন মানে পজিটিভ দ্বারা গঠিত হয় আমাদের ম্যাগনেটোস্ফিয়ার, ক্লিয়ার। এবার তোমরা যদি ধ্যান দিয়ে দেখো তো এখানে এই যে পার্থক্যটা রয়েছে, এই পার্থক্যতে দুটো জিনিস রয়েছে। একটা হয়ে গেল জাস্ট 1 মিনিট, ওকে। একটা হয়ে গেল আমাদের উষ্ণতার তারতম্য অনুসারে, যেটা আমরা পড়লাম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এবার রাসায়নিক উপাদান অনুসারেও কিন্তু দুটো ভাগ রয়েছে, ওকে। এখান থেকে বেশি কিছু জানতে হবে না, এখান থেকে শুধু এতটুকু জানবা, সেটা হলো রাসায়নিক উপাদান অনুসারে দু রকম রয়েছে, সেটা হলো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার আর বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, ঠিক আছে। এই যে নোটটা সম্পূর্ণ পিডিএফটা যারা অনলাইন ক্লাসে জয়েন রয়েছে তারা মাই নোট সেকশনে পেয়ে যাবা এটার নোটটা, ওকে। আর যারা তোমরা মনে করো ইউটিউবে ভিডিওটা দেখছো, ঠিক আছে, তারা কি করবা? হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশন বা পিন কমেন্টে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেখানে আমি এই নোটটা তোমাদের প্রোভাইড করে দিব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রি অফ কস্ট, অলরেডি 40,000 প্লাস স্টুডেন্ট সেখানে জয়েন হয়েছে, তুমি জয়েন হয়ে যাও, ওকে। তো এবার দেখো রাসায়নিক উপাদান অনুসারে শুধুমাত্র দুটো ভাগ আছে, একটা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার আর একটা বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল বা হোমোস্ফিয়ারটা 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত, আর বিষমমণ্ডলটা হলো যে 90-র পরে 90 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এটারও নোট আমি বানিয়ে দিয়েছি, এখানে দেখতে পারবা, ঠিক আছে। এই দেখো সমমণ্ডল হলো 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। এর আরেকটা নাম হলো হোমোস্ফিয়ার, যাকে মানে আরেকটা নাম না, সমমণ্ডলের ইংলিশ নাম হোমোস্ফিয়ার, ওকে। রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন এই স্তরে হয় না, ঠিক আছে, মানে রাসায়নিক গঠন কোনো রকম কোনো পরিবর্তন এই স্তরে হয় না, ওকে, 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। দেন চলে গেল বিষমস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার, যেটা হলো 90 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এবার যদি এটা পার্থক্য আসে তাহলে তুমি বলতে পারবে না যে সমমণ্ডলের উল্টা হয়ে গেলো বিষমমণ্ডল, ওকে। এটার হাইট হয়ে গেলো 0 থেকে 90, এটার হাইট হয়ে গেলো 90 থেকে 10,000। দেন এটা রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না, তার মানে এটা রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, ক্লিয়ার। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস আণবিক বা পারমাণবিক রূপে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এই যে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ারে। কি বললাম? নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস আণবিক বা পারমাণবিক রূপে অবস্থান করে। কোন স্তরে? হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডলে, ঠিক
ঠিক আছে, বুঝতে পারলা? এখান থেকে এই রিলেটেডই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। যদি জেনুইনলি ভালো লেগে থাকে ক্লাসটা এবং কোনো কিছু বুঝতে পারো, ওকে, তাহলে কাইন্ডলি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত তোমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসের সাথে তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, এবং কেমন লাগলো না লাগলো সেটা একটু কাইন্ডলি আমাদের কমেন্টে লিখে জানাও। হাউস দ্য জোস, কেমন লাগছে ক্লাসটা করে সবাই কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের সবার কমেন্টে কিন্তু ওয়েট করবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা এখন ইনস্টল করে নাও সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এখানে তোমরা এত কিছু পাবা, এত কিছু সারপ্রাইজ পাবা, তোমরা কল্পনাই করতে পারবে না, সেটা একবার ইনস্টল করো বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।